আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও এক মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। ইফতারে যদি মিষ্টি কিছু না থাকে তাহলে তো চলেই না। সেই জন্য আমি ভাবলাম আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করা যাক। আমার স্পেশাল রেসিপি নকশি জিলাপি, রসালো ক্রিস্পি মিষ্টি জিলাপি। তাহলে চলুন কথা না বাড়ায় দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি। আমরা আগে শিরাটাকে তৈরি করে নেব, সেই জন্য চিনিটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টুকরো সাদা এলাচ। এলাচটা আমি একটু মাথা ফাটায় দিচ্ছি যেন স্মেলটা ভালো ছড়ায়। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি দিচ্ছি। আমি বেশি গাঢ় শিরা তৈরি করব না, হালকা পাতলা শিরা তৈরি করব। এবার আমি এটাকে ভালোভাবে ফুটায় নিচ্ছি। এই যে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি। শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে, বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক এই মাপে আমি শিরাটাকে নামায় নিব। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক চিমটি খাবার সোডা, দিয়ে দিচ্ছি কয়েক চিমটি লবণ। এবার আমি এখানে 1 চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এবার ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সাধারণত এগুলো আমাদের বাসায় সবসময় থাকে, সেই জন্য এই রেসিপিটা তৈরি করতে বেশি ঝামেলা হয় না, অনায়াসে এই রেসিপিটা তৈরি করা যায়। আমি খুবই অল্প উপকরণে তৈরি করার চেষ্টা করেছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ভালোভাবে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, ঠিক এই মাপে আমি করে নেব। জিলাপিগুলো দেখতে সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এক ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই যে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি শক্ত একটা তেলের বোতল নিয়েছি। এই জিলাপিটা করার জন্য অবশ্যই শক্ত বোতল নিতে হবে। আমি এই বোতলে এখন উঠায় নেব। এবার আমি প্যানে তেল দিয়েছি, ডুবো তেলে আমি জিলাপিগুলো ভাজবো। এবার আমি বোতলে একটু চাপ দিয়ে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। জাস্ট চাপ দিয়ে ঘোরাবেন, তাহলে আপনার জিলাপিটা রেডি। শক্ত বোতল নিতে বলেছে এই জন্যই, কারণ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটারটা ঘিজিমিজি হয়ে পড়বে আর আপনার ওটাই নকশা হয়ে যাবে। বেশি ঝামেলা করতে হবে না, একটু চাপ দিয়ে ঘোরালেই জিলাপিটা রেডি। এবার আমি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। সুন্দর এক কালার চলে আসলে আমি উঠায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নকশি জিলাপি রেডি। কি সুন্দর নকশা হয়েছে, তাই না? এই জন্য আমি শক্ত বোতল নিতে বলছিলাম, নরম বোতলে নিলে এই ফুলটা আসবে না। এবার আমি আরো কিছু বানায় দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি সেই শিরাটাকে নামায় রাখছিলাম, সেখানে আমি সরাসরি ভেজে রাখা জিলাপিগুলো দিয়ে দিব।
এবার আমি ভালোভাবে শিরাতে জিলাপিগুলো উল্টে পাল্টে নিচ্ছি। 10 সেকেন্ডের মতো অপেক্ষা করে জিলাপিগুলো উঠায় নেবেন। বেশিক্ষণ দেরি করলে জিলাপিগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমার জিলাপিগুলো রেডি, আমি একটা সার্ভিং প্লেটে উঠায় নিয়েছি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর আর খেতেও দারুণ হয়েছে। আপনারা অবশ্যই আজকের ইফতারে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন সকলের খুবই পছন্দ হবে। আমি একটু আপনাদেরকে ভাঙিয়ে দেখাচ্ছি, দেখেন ভিতরে কি সুন্দর রস ঢুকছে আর একটা ক্রিস্পি ভাবও রয়েছে। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।